বরং কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব, মুহাম্মদের দরবারে যে ব্যক্তি আসে সে খালি হয়ে যায়। যেমন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সবচেয়ে সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বের মধ্যে নাম্বার 1 ব্যবসায়ী ছিলেন। এমন ধনাঢ্য লোকেরা এসে বিশ্ব নবীর দরবারে ইসলাম প্রচারের কারণে ইসলামের বহিঃপ্রকাশের জন্য সব বিলিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কোরআনের জন্য তারা জীবনটা ওয়াকফ করে দিলেন। কাফের আবু জাহল উতবা সাইবা যারা মুমিন ছিলেন সবাই বলল আল্লাহ রাসূল মুহাম্মদের কাছে গেলে ধনী মানুষ একবার গরীব হয়ে যায়, সুতরাং গরীব হওয়ার জন্য যদি শখ থাকে মুহাম্মদের দরবারে যাও। এই কথাগুলো বলতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার নিজের পরনের কাপড়টা নিয়ে যেতে পারেন না, কারণ নিজের কাপড়টা ছিল তার মায়ের দেওয়া উপহার। মা তখন মুশরিকা ছিলেন। বলল সারাদিন কোথায় ছিলে? আবু হুরায়রা বলল আমি মুহাম্মদের দরবারে ছিলাম। এবার আবু হুরায়রার মা ছিল মুশরিকা থাকার কারণে বলল তুই কি তোর মায়ের কথা শুনবি না মুহাম্মদের কথা শুনবি? আবু হুরায়রা বলল আমি তো মুহাম্মদের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পর আবু হুরায়রা বললেন আমি মুহাম্মদের দরবারে যেতে চাই। বলে তোর যদি মুহাম্মদকে তুই গ্রহণ করছ আমার যত ধন সম্পদ আছে তোকে আর দেব না, এমনকি তোর গায়ের শরীরে যে পরের কাপড় লুঙ্গিটাও আছে এটাও আমাকে দিয়ে যেতে হবে। আবু হুরায়রা এমন পেরেশানির মধ্যে পড়লেন, তিনি চিন্তা করলেন কি করতে হয়। মুসলমান তো কারো সামনে মাথা নত করে না, যদিও তিনি আমার মা, কিন্তু তিনি তো মুশরিকা। আমি তো মুসলমান হয়েছি, আমি তো বীরের জাতি, আমি তো মাথা নত করতে পারি না। আর যেহেতু তিনি ইসলাম গ্রহণ করেন না, যদিও তিনি আমার মা, কিন্তু তিনি তো আমার আপন কেউ না। যদি তিনি আপন হতেন তাহলে জান্নাতের দিকে তিনি আসতেন, তিনি এখনো জাহান্নামের কাতারে আছেন। তিনি লুঙ্গিটা খুলে কোন রকমে নিজের লজ্জাস্থানটা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে গেলেন। আসার পরে তিনি চিৎকার করে বললেন, অন্যান্য সাহাবীরা তাদের হাতে রুমাল দিয়ে তার জন্য ব্যবস্থা করে দেয় পর্দা ঢাকার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিৎকার করে আল্লাহর রাসূলের দরবারে এসে মসজিদ নববীর মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। যখন কান্না করলেন আল্লাহ রাসূল বুঝতেছেন না। বলে আবু হুরায়রা কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদি আমার মায়ের বিভিন্ন কথার কারণে। বলছে তোমাকে আজকে নাকি অনেক কথা বলছেন? না, আমার মা আমাকে আর কিছু বলে নাই, আমার মায়ের জন্য দোয়া করেন। এই জন্য আমার মা জাহান্নামে পড়বে, আমি জান্নাতে যাব, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার মায়ের জন্য কাঁদেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দোয়া করছি তোমার মাকে যেন আল্লাহ দ্বীনের বুঝতে পারেন। আল্লাহু আকবার। এই কথা বলার পর আবু হুরায়রা যখন আল্লাহ রাসূল দুহাত আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন, আল্লাহর নবীর এই তাকানো দৃশ্য দেখে আবু বকর, ওমর, ওসমান সহ যত সাহাবী ছিলেন তারা বসেছিলেন। আর আবু হুরায়রা একটা দৌড় দিলেন। দৌড় দেওয়ার পথে কয়েকজন সাহাবীর সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার সাথে সাথে বলে আবু হুরায়রা তুমি এত দৌড় দেও কেন? কি আছে দৌড় দেওয়ার মধ্যে? আল্লাহ রাসূল হাত উঠালো, তুমি যে এখান থেকে দৌড় মেরে চলে গেলা। আবু হুরায়রা বলে আমি এই জন্য যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন আমার মায়ের জন্য। আমি চিন্তা করলাম এই দোয়া তো কখনো ফেরত যাবে না, যেহেতু আমার মা এখনো মুশরিকা, আমি আমার পরনের লুঙ্গিটাও আনতে পারলাম না। আমি আমার মায়ের জন্য, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যেহেতু আল্লাহ রাসূল দোয়া করে, আমি চিন্তা করলাম আমি কি আগে মায়ের কাছে দৌড়িয়ে মায়ের কাছে যেতে পারি? আমি কি মায়ের কাছে আগে যেতে পারি, নাকি আমি যাওয়ার আগে আল্লাহর কাছে আল্লাহর নবীর দোয়াটা কবুল হয় এটা দেখার জন্য আমি পেরেশান হয়ে দৌড়াইছি। আল্লাহু আকবার। তিনি গিয়ে বললেন মা, মা বলার ডাকে ডাকে সাড়া দিয়ে দিলেন আবু হুরায়রা। তো তিনি তাফসীরে কিতাবে এসেছে আবু হুরায়রা তার মায়ের উত্তর ডাক শুনে তিনি বুঝতে পারলেন আগের মতো ঝগড়াতে কণ্ঠটা এখন নাই, কণ্ঠটার মধ্যেই প্রমাণ হয়ে গেল মা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি বলেন আমি গিয়ে দেখলাম যখন আমি মা বলে ডাকলাম, আবু হুরায়রা বলে যখন আমাকে সম্বোধন করলো, আমি ওই ডাকটার মধ্যে এমন একটা মধুর ডাক, এমন একটা মধুর শীতলতা শুনতে পেরেছি, বুঝতে পারলাম আমার মায়ের দিলের মধ্যে ধাক্কা খেয়েছে। আবু হুরায়রা বলে মাকে জিজ্ঞাসা করলাম মা আমি তোমাকে নিতে চাচ্ছি কোথায়? মুহাম্মদের দরবারে। তিনি বলেন বাবারে আমি তোমাকে মারার পর তোমাকে যখন বের করে দিলাম, বের করে দেওয়ার পর আমি অনুশোচনা করলাম আমার ছেলে তো আমার বিরুদ্ধে যায় না, আমার ছেলে তো কোনো খারাপ কাজ করে নাই। মুহাম্মদ তো আল আমিরা সাদিক, আমরা মুশরিক কাফের আবুদের উতবা সাইবা যারা আছে তারাই তো আল আমিরা সাদিক বলে উপাধি দিয়েছে, তার কোনো দোষ নাই। আমার ছেলে আবু হুরায়রা তো কোনো খারাপ কাজ যায় নাই, আমার আবু হুরায়রা তো মুহাম্মদের দরবারে মাত্র গেছে। আমার মনে হয় আমি আবু হুরায়রার প্রতি জুলুম করে ফেলেছি, আমি মা হিসেবে তাকে যা করেছি
মনে হয় জুলুম করেছি, বাবারে আমি অনেক অনুশোচনা করেছি, অনুশোচনা করার পর আমার দিল নরম হয়ে গেছে, আমি গোসল করেছি, আমি পবিত্র হয়েছি, তুমি আসার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যখন তুমি আসবে আমি তোমাকে বলবো, তোমার সাথে আমি মুহাম্মদের কাছে গিয়ে আমি উক্ত কালেমা পড়তে পারবো। আল্লাহু আকবার।